রেজিনের নিয়ে কাজ করলে হচ্ছে ক্যান্সার হইতে পারে। এটা দেখে তো আমার অনেক ভয় লাগতেছে যে না না আমি স্টার্ট করব না। এই ক্লাসটাও হচ্ছে অনেক সুন্দর। এই যে এখানে এগুলো কিন্তু আসল ফুল, এগুলো কিন্তু সবকিছু বিদেশ থেকে আনা হয়েছে। এখানে আয়তুল কুরসি দেওয়া, অনেক সুন্দর একটা গিফট। আমার ফার্স্ট কাস্টমারই ছিল ফ্রড। আমি হচ্ছে কি জানি অনলাইন থেকে হচ্ছে আমি কেনাকাটা করি না, তো আমি সিওডি মানে কি আমি জানতাম না, আর তখন অনেক ছোটও ছিলাম। তো সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটা আমি জানতামই না। তো আমি কি করছি, ক্যাশ অন ডেলিভারি 0 দিয়ে দিছিলাম। আমি খেয়ালই করিনি যে আমি 0 দিছি। একটা পেন্ডেন্ট নিয়েছিল, ডেলিভারি মানে ওনার থেকে টাকা নেয় নাই। পরে আমি ওনাকে নক দিয়ে বললাম যে আপু মানে আমি তো মানে ফার্স্ট দিয়েছি, আপনি আমাকে এই নাম্বারে বিকাশটা করে দিয়েন। সে আজকে করবে কালকে করবে এরকম করছে, পরে আর দেয় নাই। তো তখন আবার এগুলো নিয়ে আমি একটু কান্নাকাটি করতাম, এখন করি না। কাস্টমারদের তখন মানে নিতে পারতাম না, মানে ফার্স্ট টাইম মানুষ ফ্রড করলো, মানে আমার ফার্স্ট কাস্টমারই ফ্রড ছিল। এটা খুবই মানে দুঃখজনক। 2023-এ আমি তো যখন স্টার্ট করি তখন আমি চট্টগ্রামে থাকতাম। তো পরে হচ্ছে আমি যখন কলেজে উঠি তখন আমি ঢাকায় শিফট হই। আর ঢাকায় শিফট হওয়ার পর আমার পেজটা তখন অনেক ভাইরাল হয়ে যায়। ফ্রেম ভাইরাল হয়েছিল, ফটো ফ্রেম, ছোট 5 ইঞ্চির ফটো ফ্রেম। এরপরে মানে বেশিরভাগই মানুষ হচ্ছে ওই যে নিজেদের ফুল দিয়ে হচ্ছে আপনার ফ্রেম বানায় নেয়। তো ওইটা বেশি ভাইরাল হয়েছিল। ওইটা মানে আমি রাত দিন শুধু ওইটারই কাজ করছি। এত অর্ডার ছিল যে মানে আমি কুলাইতে পারতাম না, মানে এরকম একটা অবস্থা ছিল। ঈদের সময় আর কি মানে বেশি ভাইরাল হয়ে গেছিল। তো এরপরে হচ্ছে মানে আমার পেজটা মানে উপরে উঠছে। এর আগ পর্যন্ত মানে ওরকম অর্ডার আসতো না। ফ্যামিলি ভাবছে যে কয়েকদিন পর পর তো মানে এটা আমি করতেই থাকি। আমি জীবনে মানে অনেক কিছুই মানে ট্রাই করছি, আবার মানে মাঝখানে গিয়ে গিয়ে না ভালো লাগতেছে না, মানে আমার হচ্ছে মুড সুইং অনেক বেশি হয়, ইন্টারেস্ট হারাই ফেলি। তো রেজিনের ক্ষেত্রে যে এমন হয় না এমন না, বাট ডেস্টিনি ছিল যে এটা ছাড়া যাবে না। আমি একটু অধৈর্য আর কি, যে সেল হচ্ছে না তার মানে কি আমি হচ্ছে এটা আর করবো না, আমি অন্যটাতে ট্রাই করবো। তো রেজিনের হচ্ছে আমার স্কিলটা এখানে বেশি ভালো। মানে যখন স্টার্ট করলাম তখন আমার ফ্রেন্ড সার্কেল রে মানে সব থেকে বেশি সাপোর্টিভ ছিল আমার স্কুল ফ্রেন্ডরা। ওরা হচ্ছে আমার কাছ থেকে মানে টুকটাক অর্ডার দেয়। তো এরপরে হচ্ছে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়ে যাই। মানে প্রথম মানে যখন বানাইছি তখনই কিন্তু আমি সেল করতে পারছিলাম আমার জিনিসগুলো। তো তখন অনেক মানে অনেক বেশি মানে মোটিভেট হয়ে গেছিলাম আমি। পরে আস্তে আস্তে স্টার্ট করছি, মানে আস্তে আস্তে হচ্ছে পেজটা বড় হয়েছে। আমি শুরু করার আগে হচ্ছে একটা ভিডিও দেখলাম যে রেজিনের নিয়ে কাজ করলে হচ্ছে ক্যান্সার হইতে পারে। এটা দেখে তো আমার অনেক ভয় লাগতেছে যে না না আমি স্টার্ট করবো না। তো আমি অনেক মানে আমার যদি কিছু একে তো আমার স্কিন অনেক সেন্সিটিভ, তো আমি ভাবছি যে কিছু যদি হয়ে যায়। পরে হচ্ছে আমি অনেক রিসার্চ করছি। রিসার্চ করার পর হচ্ছে দেখলাম যে প্রপার সেফটি মেনটেন করতে হবে, একটা আলাদা আপনার রুম থাকতে হবে। তো আমার তখন আলাদা রুম ছিল না। তো আমি হচ্ছে ফার্স্টে স্টার্ট করি বেলকনি থেকে। আমার বাসার বেলকনিতে হচ্ছে আমি কাজ করে ওখানে হচ্ছে আমি দরজাটা লাগাই রাখতাম, আর ওখানে হচ্ছে আমি মানে ঢাকনা দিয়ে রাখতাম। রিজন তো ওভারহিট হয়, ওভারহিট হলে কিন্তু ওটা গরম হয়, ওটা থেকে ধোয়া উঠতে থাকে। তো তখন আমি মানে একদম ফার্স্ট যখন হয়েছিল মানে আমি হচ্ছে ডেলিভারি ম্যান আসছে আমার, তো তখন হচ্ছে আমার রেজিনটা মানে আমি মিক্স করে ডেলিভারি ম্যানের থেকে পার্সেলটা আনতে গেছি। এসে দেখি আমার রেজিন মানে একদম ধোয়া উঠতেছে। আমি তো ভয় পেয়ে গেছি, আল্লাহ এখন যদি আগুন ধরে যায়, এরকম একটা মানে ভয় কাজ করতে পারে। আসলে এরকম কিছু হয় না, জাস্ট একটু ধোয়া উঠছে বিকজ ওটা ওভারহিট হয়ে গেছে অনেকক্ষণ মিশিয়ে রাখার পর, মানে এটা হয়। তো এই জন্য রেজিনের কাজটা হচ্ছে অল্প করে মিশাবেন আর তাড়াতাড়ি কাজ করে ফেলবেন। এটা বেশিরভাগ হয় যখন 2:1 দিয়ে আমরা কাজ করি। 3:1 দিয়ে কাজ করলে কিন্তু আপনি 1-1.5 ঘন্টা মানে অনায়াসে কাজ করতে পারবেন। ফার্স্ট সি আর্টের অর্ডার আসছে সমুদ্র। রেজিনের সমুদ্রটা আমার কাছে অনেক ইউনিক লাগে। তারপর হচ্ছে লোটাস পন্ড, এখন রিসেন্টলি আমার এটা ভাইরাল হয়েছে, পদ্ম পুকুরের একটা টেবিল। মানুষ জিনিসটা অনেক সুন্দর, তো শৌখিন মানুষরা হচ্ছে এটা নেয় আর কি। এটা হচ্ছে বাইরের দেশের আর্টিস্টদের থেকে দেখছি যে মানে লোটাস পন্ড দিয়ে হচ্ছে টেবিল বানাচ্ছে। এরপর সি আর্টেরও টেবিল আছে, এগুলো তো দেখছি। বাট আমাদের দেশে হচ্ছে মানে মানুষ নিতে চায় না বিকজ অনেক বেশি দাম পড়ে যায়। বড় জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর মানে মানে খুশি লাগে আর কি, যেহেতু আমি রেজিন আর্ট নিয়েই কাজ করতে চাই। তো আমার জুয়েলারির প্রতি এমনিও আমি অবসেশন খুব কম, আমি নিজেও জুয়েলারি খুব একটা পরি না। আর আমি অ্যাডভান্স ছাড়া আমি কাজ করি না। ওই তখন থেকে আমার শিক্ষা হয়ে গেছে যে অ্যাডভান্স না নিলে মেবি মানুষ হচ্ছে নিবে না। ফ্যামিলিতে এখন সবাই অনেক সাপোর্ট করতেছে, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই। বিজনেস করতেছো, দেখতেছি অর্ডার আসতেছে, এই করতেছো সেই করতেছো, টাকা কই। আর আমি সবসময় কমায় কমায় বলি যে মানে ধরেন 10,000 টাকার জিনিস বলি যে এটা তো 4,000 টাকা, 5,000 টাকা সেল, আর ওরা বিশ্বাস করে। আর আসলে তো মানে আসলে দেখতে কিন্তু লাগে 3-4 হাজার টাকার জিনিস, কিন্তু কস্টিং এত বেশি পড়ে যে মানে 3-4 হাজার আসলে মানে কস্টিংই যায় না। তো এই জন্য হচ্ছে একটু বেশি বাড়ায় রাখতে হয় বেশ বড় বড় জিনিসের ক্ষেত্রে আর কি। আমি যখন 18 বছর বয়স তখন থেকেই তো মানে আমি
আর্ন করা স্টার্ট করি। আর্ন করার উদ্দেশ্য ছিল যে মানে আমার টিউশন করাইতে ইচ্ছা করতো না। স্টার্ট করে আমি ভাবলাম যে বিজনেস দিয়ে স্টার্ট করি, ছোটখাটো একটা বিজনেস করি, এটাকে হচ্ছে মানে আর্নিং সোর্স। এটা আমার একটা হবি ছিল, এটা প্রফেশন হয়ে যাবে এটা কখনো ভাবিনি আসলে। 5 বছর অলমোস্ট হয়ে গেছে। ভালোই লাগে যে মানুষ বেশি হচ্ছে মোটিভেট করে যে না তুমি অনেক ভালো করতেছো। এটা হচ্ছে একটা 10 ইঞ্চির একটা ফ্রেম। এখানে একটা আপুর হচ্ছে বিয়ের ফুল দিয়ে এই জিনিসটা মানে সে এরকম একটা ডিজাইন করেছে, তার নাম, তার হাজবেন্ডের নাম, এরকম করে অনেকে বানিয়ে নেয়। তারপরে তার বিয়ের ডেট, এগুলো হচ্ছে মানুষ বানাই নাই বিকজ মানে স্মৃতি হিসাবে রাখে তাদের বিয়ের জিনিস দিয়ে। তো এই জিনিসটা হচ্ছে আমার পেজে অনেক বেশি সেল হয়েছে, অনেক। এটা হচ্ছে সিআর। তো এটাতে হচ্ছে মানে ফার্স্টে এই ব্লু কালার, দেন হচ্ছে স্কাই ব্লু কালার দিয়েছি। তারপরে এই যে কিছু সামগ্রী, এগুলো কিন্তু আসল মালদ্বীপে গেছে বা কক্সবাজারে গিয়েছে, তারাও কিন্তু এগুলো এখানে প্রিজার্ভ করে, যে একটা সিআর তারা একটা বানিয়ে নিয়েছে তাদের স্মৃতি হিসাবে রাখার জন্য। বিকজ মানে বাসায় একটা মানে একটা এক টুকরো সমুদ্র থাকলে তো কার নাই ভালো লাগে, তো ওরা হচ্ছে এটা করে আর কি। এই ক্লাসটাও হচ্ছে অনেক সুন্দর। এই যে এখানে এগুলো কিন্তু আসল ফুল, এগুলো কিন্তু সবকিছু বিদেশ থেকে আনা হয়েছে। এখানে বাংলাদেশে মানে এই ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর হবে না। তারপর এখানে হচ্ছে নামটা কাস্টমাইজ করে নেয়, অনেক হচ্ছে এরকম স্টিকার্স টাইপের হয়, সবকিছু হচ্ছে মানে কাস্টমাইজ করে, মানে যে যেটা চায় আসলে তাকে সেটাই বানিয়ে দেওয়া যায়। এগুলো হচ্ছে কিছু ছোট ছোট চাবির রিং, ছোট কিছু গিফট করতে চায় তাদের জন্য মানে এটা একদম পারফেক্ট। এখানে আয়তুল কুরসি দেওয়া, অনেক সুন্দর একটা গিফট। এটা হচ্ছে ডায়েরি, মানুষ হচ্ছে ডায়েরিও হচ্ছে নেয়, খুব মানে রেজিন দিয়ে বানানো এই ডায়েরিটা।